হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুধু আজকেই নয়, এবার থেকে প্রতি রবিবারে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সবার প্রথমে আসছে 19তম জাতীয় কন্যা শিশু দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে উদযাপন করা হয়েছে কত তারিখে? 24 তারিখে। আচ্ছা, এই যে 24 তারিখে গার্ল চাইল্ড ডে আমরা উদযাপন করি, কিন্তু কোন সাল থেকে শুরু হয়েছে? 2008 থেকে। সালটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে এম্পাওয়ারিং এভরি ডটার, বিল্ডিং এ স্ট্রঙ্গার ইন্ডিয়া। আচ্ছা, তার আগে একটা জিনিস, এই যে 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে আমরা উদযাপন করি, কিভাবে মনে রাখবে? এই যে গার্ল চাইল্ড, মেয়েরা, এরা বড় হয়ে যখন উচ্চতর শিক্ষায় অংশগ্রহণ করে, তাদের হাতে সীমিত সময় থাকার কারণেও কিন্তু তারা খুব চেষ্টা করে পড়াশোনা করার, এবং বিয়ে হওয়ার পরেও কিন্তু তারা নিজে এক হাতে সংসার সামলায়, অর্থাৎ 24 ঘন্টা জান লাগিয়ে দেয়, অর্থাৎ 24শে জানুয়ারি। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। আচ্ছা, আর দেখে নেবো এই দিনটিতেই কেন আর কি আমরা গার্ল চাইল্ড ডে উদযাপন করি। তার কারণ 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দিনটিতেই দায়িত্ব গ্রহণ করেছিলেন, এই কারণে আমরা দিনটি পালন করি। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, ইন্ডিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন সামুদ্রিক নিরাপত্তা সংলাপ। আচ্ছা, এই নিরাপত্তা সংলাপটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দিল্লিতে। আচ্ছা, এইবার আসছে কোন এরিয়ার উপরে ফোকাস করা হয়েছে? এরিয়াটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক এরিয়া। এই এরিয়ায় অবাধ নৌ চলাচল ও সামুদ্রিক জলদস্যুদের দমন করার জন্য ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন আর কি সামরিক মহড়া আর কি আয়োজন করবে, ডিসাইড করা হয়েছে। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা কোশ্চেন থাকছে, সর্বপ্রথম কে ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে আসেন এবং কত সালে আসেন, সালটাও কমেন্টে মেনশন করবে। নেক্সট, 16তম জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে কত তারিখে পালন করা হয়েছে? 25শে জানুয়ারি। আচ্ছা, 25শে জানুয়ারিতে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়, এটা কিভাবে মনে রাখবে? লোকসভাতে যারা আর কি নির্বাচিত হয়ে যান, তো নির্বাচিত হয়ে যেতে গেলে বয়স কত লাগে? 25 বছর। অর্থাৎ নিযুক্ত হতে গেলে 25 বছর বয়স লাগবে, অর্থাৎ আমরা ভোট দেব তাদেরকেই যাদের 25 বছর বয়স, অর্থাৎ 25শে জানুয়ারি আমরা এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, এই বছরের থিম কি? মাই ইন্ডিয়া মাই ভোট। ভীষণ ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে নেবে। নেক্সট আসছে যে কোন ইয়ার থেকে আমরা ন্যাশনাল ভোটার্স ডে পালন করে আসছি? 2011 সাল থেকে। সেই সময়কার প্রধানমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। এটাও কিন্তু মনে রাখতে হবে। আমরা ন্যাশনাল ভোটার্স ডে উদযাপন করা শুরু করি কেন? তার কারণ 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হওয়ার আগের দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর কি কার্যকর হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই কারণেই কিন্তু আমরা এই দিনটিতে আর কি ন্যাশনাল ভোটার্স ডে পালন করে থাকি। আচ্ছা, এরপর আসছে পদ্ম পুরস্কার বা পদ্মা অ্যাওয়ার্ড 2026। আচ্ছা, এই যে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হবে, অ্যানাউন্স করা হয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে যে পদ্ম বিভূষণ কজনকে দেওয়া হবে? 5 জন। পদ্মভূষণ দেওয়া হবে 13 জনকে, আর পদ্মশ্রী 113 জনকে, অর্থাৎ টোটাল 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হবে। ভীষণ ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে। আচ্ছা, এবার আসছে যে কত সাল থেকে আমরা পদ্ম পুরস্কার আর কি দেওয়া শুরু করি। সালটা হচ্ছে 1954। ঠিক আছে, এই সালটাও নোট ডাউন করে নেবে। আচ্ছা, পদ্ম বিভূষণ হলো ভারতের দ্বিতীয়, আর পদ্মভূষণ হচ্ছে তৃতীয়, পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম তোমরা কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, নেক্সট, অশোক চক্র 2026 প্রদান করা হয়েছে কাকে? দ্য গ্রেট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। তোমরা নিশ্চয়ই এনার ছবি ফোনে কিংবা টিভিতে দেখেছো নিশ্চয়ই। আচ্ছা, কেন দেওয়া হলো? তার কারণ ইনি দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন। ঠিক আছে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে দ্বিতীয়
ইন্ডিয়ান সিটিজেন যিনি মহাকাশে গেলেন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে যে প্রথম ভারতীয় কে ছিলেন যিনি মহাকাশে গিয়েছিলেন? তিনি হচ্ছেন রাকেশ শর্মা। 1984 সালে গিয়েছিলেন। এই সালটা নোট ডাউন করে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এইবার এই যে শুভাংশু শুক্লা যে মিশনে গিয়েছিলেন সেই মিশনটার নাম কি? সেই মিশনটার নাম হচ্ছে এক্সিয়াম 4, ভীষণ ইম্পর্টেন্ট। নাসা এবং ইসরো যৌথভাবে এই মিশনটা করেছিল, এক্সিয়াম 4 মিশন, মনে থাকবে, নোট ডাউন করে নেবে। নেক্সট, রেলের নিরাপত্তায় এআই রোবট এএসসি অর্জুন মোতায়েন করা হয়েছে, কিন্তু কোশ্চেন হচ্ছে কোথায়? স্থানটার নাম হচ্ছে বিশাখাপত্তনমে এই নতুন এআই রোবট, হিউম্যানয়েড রোবট আর কি মোতায়েন করা হয়েছে। আচ্ছা কি কাজ করবে এই রোবট? এই রোবট কাজ করবে থার্মাল স্ক্যানিং করবে আর সন্দেহভাজন ব্যক্তিকে আর কি শনাক্তকরণ করবে। আচ্ছা এর আগেও রেলে কিছু কিছু রোবট ইউজ করা হয়েছে, সেগুলোর নাম জানা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ কোশ্চেন আসলে ভুলাবে। এর আগে ব্যবহার করা হয়েছে আক্স দিশা, যেটা আর কি একটা চ্যাটবট, রেল সংক্রান্ত তথ্য আর কি দেওয়ার জন্য চ্যাটবটটা ইউজ করা হয়। আর একটা রোবট ব্যবহার করা হয়েছিল, নাম হচ্ছে ক্যাপ্টেন অর্জুন। এই ক্যাপ্টেন অর্জুন আর এএসসি অর্জুনের সাথে গুলিয়ে যাবে, কিন্তু এই ক্যাপ্টেন অর্জুন আর কি লঞ্চ করা হয়েছিল পুনেতে। কোন সময়? 2020-তে, করোনাকালীন সময়। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে ক্যাপ্টেন অর্জুন আর এইটা হচ্ছে এএসসি অর্জুন। আচ্ছা এবার যাতে ঘুলিয়ে না যায় সেই জন্য আমরা একটা ট্রিক ব্যবহার করব। আচ্ছা এই যে ক্যাপ্টেন অর্জুন পুনেতে লঞ্চ করা হয়েছিল, কিভাবে মনে রাখবো? ক্যাপ্টেন যিনি হন তার পূর্ণ স্বাধীনতা থাকে, অর্থাৎ ক্যাপ্টেন অর্জুন ক্যাপ্টেন পূর্ণ পুনেতে লঞ্চ করা হয়েছিল, মনে থাকবে। নেক্সট, বিশাখাপত্তনম হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্মার্ট স্টেশন এবং একটি প্রধান বন্দর শহর, তোমরা তো সবাই জানো। নতুন মাশরুম প্রজাতি হেমিলেসিনাম ইন্ডিকাম আবিষ্কার হয়েছে, কোথায়? না উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায়। এই যে নতুন মাশরুম প্রজাতি আবিষ্কার হয়েছে তার স্থানটার নাম ভালো করে লক্ষ্য করবে, বাগেশ্বর, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা এই আবিষ্কারের সাথে যুক্ত কারা ছিলেন সেটা মনে রাখতে হবে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা, অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট, লালা লাজপত রায়ের 161তম জন্মবার্ষিকী 28শে জানুয়ারি পালন করা হলো। আচ্ছা এই ব্যক্তিকে তোমরা অবশ্যই হয়তো সবাই জানো যে ইনি চরমপন্থী নেতা ছিলেন। লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালের মধ্যে একজন ছিলেন। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে 1928 সালে সাইমন কমিশন যখন ভারতে আসে, সেই সময় সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমে তিনি লাঠির বাড়িতে তার কিন্তু মৃত্যু হয়ে যায়। সেই কারণে তার মৃত্যুর প্রতিশোধ নিতে কারা কাকে হত্যা করেছিল এইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, পঞ্চম এআই চ্যাটবট লঞ্চ করা হয়েছে, কি কারণে? পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম আরো সহজ করে তোলার জন্য কিন্তু পঞ্চম এআই চ্যাটবট লঞ্চ করা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এই যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু করা হয় সেইটাও মনে রাখবে, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু করা হয়, সালটা 1992। নেক্সট, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের নতুন যে মুক্ত বাণিজ্য চুক্তি খসড়া চূড়ান্ত হলো। আচ্ছা এই যে এফটি অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কিন্তু ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দিন ধরে আর কি কথাবার্তা চলছে, তো ফাইনালি 2026-এর জানুয়ারিতে এইটা ফাইনালাইজ করা গেল। আচ্ছা এর ফলে কি হবে? ভারত থেকে যে সমস্ত জিনিস ইউরোপে যাবে সেই ক্ষেত্রে কাস্টম ডিউটি লাগানো হবে না, অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আচ্ছা এবার আমরা এর পাশাপাশি জেনে নেব যে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তরটি কোথায়? বেলজিয়ামের ব্রুসেলসে, নামটা অবশ্যই মনে রাখতে হবে। আর বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে কতগুলি রাষ্ট্র সদস্য দেশ? এটা হচ্ছে 27টি রাষ্ট্র রয়েছে সদস্য, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট, মৎস্য উৎপাদনে ভারতের রেকর্ড সাফল্য। রিসেন্টলি সরকার একটা রিপোর্ট পাবলিশ করেছে যেখানে বলা হয়েছে যে গত 10 বছরে
আমাদের মৎস্য উৎপাদন প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। সংখ্যাটা কত? 197.75 লক্ষ টনে পৌঁছেছে। এই ফ্যাক্টটা নোট ডাউন করে নেবে, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। নেক্সট আসছে যে ভারতের র্যাঙ্কিং কত। ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ। আর ভারত কোন মাছ সব থেকে বেশি পরিমাণে রপ্তানি করে? সেটা হচ্ছে যে চিংড়ি, হিমায়িত চিংড়ি মাছ সব থেকে বেশি পরিমাণে রপ্তানি করে। আর এই মাছের সাথে কোন রিভলিউশন যুক্ত? তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো, সেটা হচ্ছে যে ব্লু রিভলিউশন যুক্ত মাছের সাথে। নেক্সট আসছে শহীদ দিবস, মার্টায়ার্স ডে। আচ্ছা, এই দিনটি কবে পালন করা হয়? 30শে জানুয়ারি। কারণ এই দিনে 1948 সালে 30শে জানুয়ারি আমাদের যে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় নাথুরাম গডসের দ্বারা। এই দিনটিতেই আমরা মার্টায়ার্স ডে অর্থাৎ শহীদ দিবস হিসেবে পালন করি। তার পাশাপাশি ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের যেই দিন ফাঁসি দেওয়া হয় 23শে মার্চ, সেই দিনটিকে কিন্তু আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। আচ্ছা, গান্ধীজির সমাধিস্থল কোথায়? এটাও পাশাপাশি জেনে রাখো, দিল্লির রাজঘাট। দিল্লির রাজঘাটে গান্ধীকে সমাধিস্থ করা হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম এআই সক্ষম বিশ্ববিদ্যালয় কোথায়? উত্তরপ্রদেশের মিরাটে। উত্তরপ্রদেশের মিরাটে। বিশ্ববিদ্যালয়টির নাম চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়। আচ্ছা, চৌধুরী চরণ সিং কিন্তু ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন, যদিও খুব সীমিত সময়ের জন্য তিনি এসেছিলেন। আচ্ছা আচ্ছা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেমন ভাবে করানো হবে? কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন অনুযায়ী ব্যক্তিগত পাঠদান পদ্ধতি চালু করা হবে। এআই সেটা করবে। আচ্ছা, নেক্সট আসছে যে এই যে ভারতের ইনি যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার পাশাপাশি কিন্তু ইনি একজন কৃষক নেতাও ছিলেন, এটাও মনে রাখতে হবে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। ঠিক এই রকমই আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়ে যাব পরের সপ্তাহে, অর্থাৎ পরের রবিবারে। তো অবশ্যই তোমরা অপেক্ষা করবে এবং আমাদের চ্যানেলে ভিজিট করবে। থ্যাংক ইউ।